চাকিয়া। এখনো আমি শনিরাকা এলাকায় আছি এবং এইখানে কিন্তু সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ আনসার তাদের কিন্তু সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে এবং এখানে যেই গত কয়েকদিন ধরেই যে নাশকতা চলছে সেই নাশকতা মোকাবেলায় তাদের বাড়তি প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এখন এই মুহূর্তে সেনাবাহিনীর সাজোয়া যান, র্যাবের টহল টিম কিংবা পুলিশেরও যে টহল টিম রয়েছে সেগুলোর সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি এখানে পিকেটারদেরকে মোকাবেলা করার জন্য কিংবা এখানে কোনো পিকেটার অবস্থান নিলে তাদেরকে মোকাবেলা করার জন্য কি ধরনের কর্মপদ্ধতি হবে কিংবা কোন প্রক্রিয়ায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, সেসব বিষয় নিয়ে কিন্তু সমন্বিত যে পরিকল্পনা সেটি তারা নিচ্ছেন এবং এই সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই আমরা দেখেছি গতকালকে যেই পিকেটার যারা ছিল তাদেরকে কিন্তু এই এলাকা থেকে, যাত্রাবাড়ি এলাকা থেকে সরিয়ে দিয়ে তাদেরকে শনিরাকটা পার করে দিতে পেরেছে এই সমন্বিত উদ্যোগের ফলে। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি যে সেই ধরনের সমন্বিত উদ্যোগ কিংবা সমন্বিত প্রচেষ্টা তারা গ্রহণ করছেন এবং তারা হয়তো এখানে শুধু টহল টিম বাড়ানো না, টহলের পাশাপাশি তারা হয়তো অভিযান কিংবা আভিযানিক যে কার্যক্রম সেটিও হয়তো তারা পরিচালনা করবেন। এবং আমরা গত কয়েকদিন যেটি দেখেছি যে এই পুরো এলাকাটিতে সড়কের মধ্যে পিকেটার কিংবা আন্দোলনকারী তাদের যেই অবস্থানটি ছিল সেটি এখন ওইভাবে সড়কের মধ্যে না থাকলেও বিচ্ছিন্নভাবে সড়কের আশেপাশে যেই অলিগলি রয়েছে সেখানে তারা আছেন, তাদের উপস্থিতি আমরা দেখেছি এবং কিছু জায়গায় দেখেছি খুব অল্প পরিমাণে হলেও তারা জড়ো হওয়ার চেষ্টা করছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যায় সেটি হয়তো সময় বাড়ার সাথে সাথে বোঝা যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শনিরাকড়া এলাকা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আন্দোলনকারীদের আন্দোলন কর্মসূচি নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর।